বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যে আমরা খেয়াল করি সবাই ভালো করে। আজকে স্ক্রিন শেয়ার দেওয়া আছে না? সবার বিষয় কি আজকে শুরু হবে প্রশ্ন উত্তর। দ্বিতীয় অধ্যায়ের প্রায় শেষ পর্যায়ে প্রশ্ন উত্তরগুলো খেয়াল করব। যদিও লং টাইম প্রশ্ন উত্তর এগুলো পড়ার প্রয়োজন পড়ে না, তারপরেও পড়ান লাগবে যেহেতু আপনাদের বিষয়টা নতুন। যেন আমি একটু দ্রুত বলে যাওয়ার চেষ্টা করবো, আপনারা একটু খেয়াল করবেন। লং টাইম পড়া তো। আল্লাহ বলছে হাল ফাওকাত তাবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন। সাধারণ প্রশ্ন। হাল কি ফাওকাত তাবিলাতি টেবিলের উপরে আছে, টেবিলের উপরে আছে কি সাআতুন একটি ঘড়ি, ওয়া মিসতারাতুন একটি রুলার। টেবিলের উপরে কি একটি ঘড়ি এবং একটি রুলার আছে? তো যেহেতু আছে আমরা দেখতে পাচ্ছি, সে বলবো নাম হ্যাঁ, নাম হ্যাঁ। ফাওকাত তাবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, হ্যাঁ টেবিলের উপরে একটি ঘড়ি এবং একটি রুলার আছে। এরপর বলছে আ কিতাবুন ফাওকাত তাবিলাতি আম কুররাসাতুন। আ কিতাবুন ফাওকাত তাবিলাতি টেবিলের উপরে কি কিতাবুন কিতাব আছে, আম নাকি কুররাসাতুন খাতা আছে। তো এখানে যেটা আছে শুধু সেটা বললেই হবে, পুরোটা বলার দরকার নেই। টেবিলের উপরে বই আছে এভাবে বলা লাগবে না। যদি বই থাকে তাহলে বলবো কিতাবুন, আর যদি খাতা থাকে তাহলে বলবো কুররাসাতুন, তাহলে উত্তর হয়ে যাবে। তো আমরা যেহেতু বই দেখতেছি তাহলে বলবো কিতাবুন, কিতাব আছে, উত্তর হয়ে গেছে। এত বড় একটা প্রশ্নে শুধু উত্তর হবে কিতাবুন, এতটুকু দিলেই উত্তর হয়ে যাবে, কারণ আপনাকে অপশন দিয়ে প্রশ্ন করা হয়েছে। এরপর বলা হয়েছে আকলামুন ফাওকাত তাবিলাতি আম মিফতাহুন। আকলামুন ফাওকাত তাবিলাতি, ফাওকাত তাবিলা, ফাওকা মানে উপরে, আর তাবিলা মানে টেবিল, টেবিলের উপরে কি কলামুন কলম আছে, আম মিফতাহুন নাকি চাবি আছে। তো যেহেতু কলম আছে এই জন্য আমরা বলবো শুধু উত্তর হবে কলামুন, কলম আছে, জাস্ট শেষ। এরপরে মাজা ফাওকাত তাবিলাতি, মাজা মানে কি, কি আছে। ফাওকাত তাবিলাতি টেবিলের উপরে, টেবিলের উপরে কি আছে। তো টেবিলের উপরে ঘড়িও আছে, একটা ঘড়িও দেখা যাচ্ছে। আমরা বলবো ফাওকাত তাবিলাতি, এখান থেকে উত্তর শুরু হবে। ফাওকাত তাবিলাতি সাআতুন, টেবিলের উপরে একটি ঘড়ি আছে। এরপরে প্রশ্ন করা হলো আসাআতুন ফাওকাহা, আসাআতুন ফাওকাহা, আসাআতুন ফাওকাহা, ফাওকাহা বলে হা মানে এখানে টেবিল উদ্দেশ্য। বলছে আসাআতুন ফাওকাহা, তার উপরে কি একটি, মানে তার উপর মানে টেবিলের উপর, টেবিলের উপরে কি একটি ঘড়ি আছে। তো বলবো নাম হ্যাঁ। উত্তরের ক্ষেত্রে শুধু নামটা বাড়াবো, ফাওকাহাটা আগে আনবো, সাআতুনটা পরে নিয়ে যাবো। নাম হ্যাঁ, ফাওকাহা সাআতুন, হ্যাঁ তার উপরে একটি ঘড়ি আছে। এরপরে সাআতুন ফাওকাহা আম নাযারাতুন, যে সাআতুন ফাওকাহা তার উপরে কি একটি ঘড়ি আছে, আম নাযারাতুন নাকি একটি চশমা আছে। সাআতুন ফাওকাহা তার উপরে কি ঘড়ি আছে, আম নাযারাতুন নাকি চশমা আছে। তো যেহেতু ঘড়ি আছে তো শুধু উত্তর হবে সাআতুন, শুধু উত্তর হবে সাআতুন, ঘড়ি আছে, শেষ। এরপরে হালিল কিতাবু, হাল অর্থ কি, আল কিতাব মানে কিতাব। এখানে মারেফা দিয়ে নির্দিষ্ট করে প্রশ্ন করা হয়েছে যে হালিল কিতাবু কিতাবটি কি, ওয়াল কলম এবং কলমটি, কিতাবটি এবং কলমটি কি ফাওকাত তাবিলাতি টেবিলের উপরে আছে। উত্তর বলবো না হ্যাঁ, আল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাবিলাতি, হ্যাঁ কিতাবটি এবং কলমটি টেবিলের উপরে আছে। এরপরে আইনাল কিতাবু ওয়াল কলামু, আইনাল কিতাবু ওয়াল কলামু, আইনা মানে কোথায়, আল কিতাবু ওয়াল কলামু কিতাবটি এবং কলমটি কোথায়। তো কিতাবটি এবং কলমটি টেবিলের উপরে, তো উত্তরে আল কিতাবু ওয়াল কলামু থেকে শুরু হবে। আল কিতাবু ওয়াল কলামু কিতাবটি এবং ওয়াল কলামু কলমটি ফাওকাত তাবিলাতি টেবিলের উপরে আছে। এরপর বলা হচ্ছে আফাওকাত তাবিলাতি টেবিলের উপরে কি, আল কিতাবু কিতাবটি, অল কলামু কলমটি, কলমটি কি টেবিলের উপরে, আম নাকি তাহতাহা, তাহতাহা নাকি তার নিচে আছে, তাহতা মানে কি নিচে। কিতাবটি এবং কলমটি কি টেবিলের উপরে আছে, আম নাকি তাহতাহা তার নিচে আছে। তো উত্তর হবে উপরে, তো শুধু ফাওকাত তাবিলা বললেই হবে। আল কিতাবু আল কলামু ফাওকাত তাবিলাতি, এভাবে পুরোটা বলার দরকার নেই। ফাওকাত তাবিলা টেবিলের উপরে আছে, তাহলে যথেষ্ট। আইনা সাআতু, আইনা মানে সা মানে ঘড়ি, ঘড়িটি কোথায়, ওয়াল মিসতারাতু এবং রুলারটি কোথায়, ঘড়িটি এবং রুলারটি কোথায়। ওই চিত্রের ভিতরে আমরা দেখতে পাচ্ছি শখের মধ্যে
যে টেবিলের উপরে আছে, তো সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ কই আসাআতু ওয়াল মিসতারাতু ফাওকাত তাবিলাতি, ফাওকাত তাবিলাতি। এরপরে বলা হলো আতাহতা তাবিলাতি আসাআতু ওয়াল মিসতারাতু আম ফাওকাহা, যে আত-তাবিলাতু টেবিলটি, ওয়াসাআতু এবং ঘড়িটি, টেবিলটি এবং সাআতু ঘড়িটি, সরি আসাআতু ওয়াল মিসতারাতু ঘড়িটি এবং রুলারটি কি তাহতা তাবিলাতি টেবিলের নিচে আছে, আম ফাওকাহা নাকি তার উপরে আছে। তো জিজ্ঞাসা করছে ঘড়িটি এবং রুলারটি কি টেবিলের নিচে আছে নাকি তার উপরে আছে। তো যেহেতু উপরে আছে সুতরাং বলবো ফাওকাহা, তার উপরে আছে। এরপরে মাজা তাহতা সাকফি, মাজা মানে কি, তাহতা সাক মানে, তাহতা মানে কি নিচে, আর সাকমা মানে কি, সাক মানে সাদ। তাহলে মাজা কি আছে তাহতা সাকফি, সাদের নিচে, সাদের নিচে কি আছে, উত্তর হবে তাহতা সাকফি। এই যে চিত্রে দেওয়া আছে আমরা দেখছি ফ্যান, ফ্যানের আরবি কি মিরওয়াহাতুন, তাহতা সাকফি মিরওয়াহাতুন, সাদের নিচে ফ্যান আছে। আমিরওয়াহাতুন তাহতা সাকফি আম মিসবাহুন, যে আমিরওয়াহাতুন তাহতা সাকফি সাদের নিচে কি ফ্যান আছে, আম মিসবাহুন নাকি বাতি আছে। তো যেহেতু ফ্যান আছে আপাতত আমরা কি বলবো, শুধু মিরওয়াহাতুনটাই বলবো, আর কিছু বলার প্রয়োজন নেই। মিরওয়াহাতুন পাখা আছে। আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায়, তো পাখাটি ছাদের নিচে, উত্তর আল মিরওয়াহাতু থেকে শুরু হবে। আল মিরওয়াহাতু তাহতাস সাকফি, পাখাটি ছাদের নিচে আছে। এবার প্রশ্ন করছে আফাওকাস সাকফি, আফাওকাস সাকফি হিয়া আম তাহতাস সাকফি, আফাওকা সাকফি ছাদের উপরে আছে, হিয়া, হিয়া মানে সেটি, সেটি মানে ফ্যান, ফ্যান আল মিরওয়াহাতু যেহেতু তা আছে এই জন্য হিয়া বলছে, হিয়া সেটি কি আফাওকা সাকফি ছাদের উপরে আছে, আম তাহাতা সাকফি নাকি ছাদের নিচে আছে। তো ছাদের নিচে, শুধু তাহাতা সাকফি বললেই হয়ে যাবে, তাহাতা সাকফি সেটি কি আছে ছাদের নিচে আছে। আচ্ছা, এক মিনিট আমি একটু আমাদের মেইন গেটটা একটু লাগাই দিয়ে আসি। এরপরে মাজা কি আছে ফাওকান নাহারি, ছাদের ওই নদীর উপরে, নাহারুর মানে নদী, ফাওকা মানে উপরে, মাজা কি আছে ফাওকান নাহারি নদীর উপরে, নদীর উপরে কি আছে, তাহলে বলবো ফাওকান নাহারি জিসরুন, জিসরুন মানে কি পোল। এই আগের প্রশ্নে সামনের দিকে খেয়াল করেন, প্রশ্নের ভিতরে উত্তর দেওয়া থাকে কিন্তু ফাওকান নাহারি জিসরুন, নদীর উপরে একটি পোল আছে। এরপর প্রশ্ন বলা হলো আইনাল জিসরু, পোলটি কোথায়, আইনাল জিসরু পোলটি কোথায়, উত্তর হবে আল জিসরু, ওই যে উপরে যেটা গেল একটু আগে ফাওকান নাহারি, ওটাও লাগাই দিলে হবে আল জিসরু ফাওকান নাহারি। এরপর প্রশ্ন কাইফাল জিসরু, কাইফা মানে কেমন, আল জিসরু মানে পোল, পোলটি কেমন, উত্তর হবে আল জিসরু, এই যে সামনের প্রশ্ন দেখুন তবিলুন মানে কি লম্বা, তাহলে আল জিসরু তবিলুন পোলটি লম্বা। এখন জিজ্ঞেস আ তবিলুন হাজ আল জিসরু, এই পোলটি কি লম্বা, তো বলবো না আম হ্যাঁ, হাজ আল জিসরু তবিলুন, এই তবিলুন শব্দটা শেষে নিয়ে যাবো, হাজ আল জিসরু তবিলুন, হ্যাঁ এই পোলটি লম্বা। এবার জিজ্ঞাসা করলো আজাদিদুন হাজ আল জিসরু আম কদিমুন, আজাদিদুন হাজ আল জিসরু, এই পোলটি কি নতুন, আম কদিমুন নাকি পুরাতন, যদি নতুন হয় শুধু উত্তর হবে জাদিদুন, আর পুরাতন হলে শুধু উত্তর হবে কি কদিমুন। এবার মাজা ফাওকাল জিসরি, পোলের উপরে কি আছে, মাজা ফাওকাল জিসরি পোলের উপরে কি আছে, পোলের উপরে তো গাড়ি আছে, যে সামনে উপরে দেখেন সামনের প্রশ্নের ভিতরে উত্তর দেওয়া আছে ফাওকাল জিসরি সাইয়ারাতুন, তাদের উপরে কি, এই ব্রিজের উপরে কি আছে, ফাওকাল জিসরি সাইয়ারাতুন, পোলের উপরে একটি গাড়ি আছে। এরপর জিজ্ঞাসা করলো আইনা সাইয়ারাতু, গাড়িটি কোথায়, আইনা মানে কোথায়, আর সাইয়ারাতু মানে গাড়ি, গাড়িটি কোথায়, আর সাইয়ারাতু এই যে একটু আগে যেটা গেল ফাওকাল জিসরি পোলের উপরে আছে। হাল হিয়া সাইয়ারাতুন, সেটি কি একটি গাড়ি, হাল হিয়া সাইয়ারাতুন সেটি কি একটি গাড়ি, সারিয়াতুন মানে কি দ্রুতগামী, জিদ্দার মানে খুব, সেটি কি একটি দ্রুতগামী গাড়ি, নাম হ্যাঁ, হিয়া শুধু হালের জায়গায় নাম বসালে হবে, হিয়া সাইয়ারাতুন সারিয়াতুন জিদ্দান, সেটি একটি অত্যন্ত দ্রুতগামী গাড়ি। এরপর জিজ্ঞেস করলো মা যা তাহাতাল জিসরি, মা যা কি আছে তাহাতাল জিসরি পোলের নিচে,
পোলের নিচে কি আছে? তো উত্তর হবে তাহতাল জিসরি, তাহতাল জিসরি জাওরাকুন। এর সামনের উত্তর দেওয়া আছে দেখেন, জাওরাকুন কি আছে? একটি নৌকা আছে। এবার জিজ্ঞাসা করলো আইনাল, আইনা জাওরাকু, পোলটি কোথায়, সরি নৌকাটি কোথায়? তো উত্তর হবে তাহতাল জিসরি, আর জাওরাকু তাহতাল জিসরি। ঠিক আছে। এরপর জিজ্ঞাসা করলো আতাহতাল জিসরি আর জাওরাকু আমফাও কাহু, আতাহতাল জিসরি আর জাওরাকু, নৌকাটি কি পোলের নিচে, আমফাও কাহু নাকি পোলের উপরে? তো যেহেতু পোলের নিচে তাহতাল জিসরি বলতে হবে, তাহতাল জিসরি পোলের নিচে। এরপর জিজ্ঞাসা করলো আসগীরুন হাজা জাওরাকু আম কাবীরুন, আসগীরুন কি ছোট, হাজা জাওরাকু এই নৌকাটি, এই নৌকাটি কি ছোট, আম কাবিরুন নাকি বড়? তো উত্তর হবে কাবিরুন বড়। শুধু কাবিরুন বললেই হয়ে যাবে, কাবিরুন বড় বা সাগীরুন ছোট, যেটাই বলেন। এরপরে যেটা আছে একটা বাদ রাখলাম, একটা আপনারা পড়ে নেবেন। এই যে ব্ল্যাকবোর্ডটা যেটা বাদ রাখলাম এটা আপনারা ইনশাল্লাহ পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার সামনে দেখেন আরও প্রশ্ন, আবার বাক্য আসছে আরবিতে বাক্য, বাক্যগুলো শেষ হলে আবার কিছু প্রশ্ন হবে তৈরি এরকমভাবে। আজকে আমরা এই বাক্যগুলো শেষ করবো, এরপর আবার আমরা মিজানে যাবো। খেয়াল করে ভালো করে, আল্লাহু আকবার। আজকে আমাদের নতুন আরেকটা অধ্যায়, মানে আরেকটা পাঠ শুরু হতে যাচ্ছে। আদ-দারসুস সামিনু, নবম পাঠ। সামিন মানে নবম, না হ্যাঁ সামিন মানে নবম, নবম পাঠ। তাসে মানে 8, সামিন মানে 9। ঠিক আছে, না আমি তো পেস লাগাই দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, সাবি, অষ্টম পাঠ, অষ্টম পাঠ ঠিকই তো আছে, আমি তো ভুল করতেছি দেখছেন। অষ্টম পাঠ আদ-দারসুস সামিন মানে কি অষ্টম পাঠ, তাসে মানে 9। ঠিক আছে, তাহলে অষ্টম পাঠ। হাজা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ। ফাসলুন মানে কি শ্রেণীকক্ষ। নিচে দেওয়া আছে শব্দগুলো, আগে একটু পড়ে আসি। সফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ, নারুন আগুন, আন্নারু জাহান্নাম, মাকতাবুন দফতর বা লাইব্রেরিও বলা যায়, সমস্যা নেই। সফুন শ্রেণী আর ফাসলুন মানে কি শ্রেণীকক্ষ। তাহলে হাজা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ বা শ্রেণী, শ্রেণীকক্ষ ফাসলুন শ্রেণীকক্ষ। হাজা ফাসলু সফিল খামেস, হাজা ইহা, ফাসলু শ্রেণীকক্ষ, সফিল খামেস পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ, পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। হাজা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ কিসের? আসফিল খামেস, পঞ্চম শ্রেণীর। সফ মানে কি শ্রেণী, খামেস মানে পঞ্চম, তাহলে পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ, ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। তারপরে ফি হাজাল ফাসলি, এই শ্রেণীকক্ষে আছে সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড, এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। ফি হাজাল ফাসলি, এই শ্রেণীকক্ষে আছে কুরসিয়ুন, একটি চেয়ার, ওয়াতাওবিলাতুন, এবং একটি টেবিল আছে। সাব্বুরাতু ফি হাজাল ফাসলি, সাব্বুরাতটি ফি হাজাল ফাসলি আছে। এরপরে আল কুরসিয়ু চেয়ারটি, ওয়াতাওবিলাতু এবং টেবিলটি, ফি হাজাল ফাসলি এই শ্রেণীকক্ষে আছে। চেয়ারটি এবং টেবিলটি এই শ্রেণীকক্ষে আছে। এরপরে দুইটা গ্লাস দিয়ে কিছু বাক্য তৈরি করে দেখাচ্ছে। সেটা হলো হাজা কুবুন সগীরুন ওয়া যালিকা কুবুন কাবীরুন। হাজা ইহা, কুবুন সগীরুন একটি ছোট গ্লাস, ওয়া যালিকা এবং উহা, কুবুন কাবীরুন একটি বড় গ্লাস, ইহা একটি ছোট গ্লাস এবং উহা একটি বড় গ্লাস। ফি হাজাল কুবি মাউন, ফি হাজাল কুবি এই গ্লাসে আছে মাউন পানি, অফি জালিকাল কুবি এবং ওই গ্লাসে আছে লাবানুন দুধ, এই গ্লাসে পানি আছে আর ওই গ্লাসে দুধ আছে। এরপরে আলমা উ পানি, পানিটি না কিন্তু এখানে পানি হবে, আলমা উ পানি, ফি হাজাল কুবি এই গ্লাসে আছে, লাবানু ফি জালিকাল কুবি এবং দুধ ওই গ্লাসে। তাহলে কি দাঁড়ালো? আলমা উ পানি, ফি হাজাল কুবি এই গ্লাসে আছে, অল্লাবানু আর দুধ আছে, ফি জালিকাল কুবি ওই গ্লাসে। হাজিহি গুরফাতু ফাতেমাতা, মুজাব মুজাব লেখি, ইহা ফাতেমার রুম। কি বললাম? হাজা হাজিহি গুরফাতু ফাতেমাতা,
ইহা ফাতেমার রুম বা ফাতেমার কামরা। গুরফাতুহা তার কামরা, সগীরতুন ছোট, ও জামিলাতুন সুন্দর। গুরফাতুহা তার কামরা, সগীরতুন ছোট, ও জামিলাতুন এবং কি সুন্দর। ফাতেমাতু ফাতেমা, ফি গুরফাতিহা, এই হাদার উদ্দেশ্য মানে ফাতেমার নিজের রুম, তার নিজের রুম, তাই ফাতেমা সে তার নিজের রুমে আছে, এটাই বুঝতে চাচ্ছি। ফি গুরফাতিহা তার রুমে আছে, সারিরুন একটি খাট। ফি গুরফাতিহা সারিরুন তার রুমে একটি খাট আছে। ফি গুরফাতিহা তার রুমে আছে, মিসবাহুন একটি বাতি, অমিরওয়াহাতুন এবং একটি পাখা। তার রুমে একটি বাতি এবং একটি পাখা আছে। আস-সারিরু খাটটি, ফি গুরফাতি ফাতেমাতা ফাতেমার রুমে আছে, খাটটি ফাতেমার রুমে আছে। আল মিসবাহু বাতিটি, আল মিরওয়াহাতু এবং পাখাটি, ফি গুরফাতি ফাতেমাতা ফাতেমার কামরায় আছে। এরপরে আরেকটু আছে, দেখি প্রশ্ন উত্তর আগ পর্যন্ত যাই। ফি ইয়াদিল মুজাহিদি, ফিয়ত মধ্যে, ইয়াদুন মানে হাত, মুজাহিদ মানে মুজাহিদ যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে, যোদ্ধা আর কি। ফি ইয়াদিল মুজাহিদি মুজাহিদের হাতে আছে, সাইফুন মানে তরবারি, সাইফুন মানে কি তরবারি, শব্দ না এখানে, সাইফুন মানে তরবারি ছুরি আর কি। মুজাহিদের হাতে তরবারি আছে। ওয়াফি ইয়াদিল আলিমি, আর আলেম, আলিম মানে কি আলেম, আলেমের হাতে আছে, জ্ঞানীর হাতে আছে, কলামুন কলম। সাইফু ছুরিটি বা তরবারিটি, ফি ইয়াদিল মুজাহিদি, আগে ছিল নাকেরা, এখন হলো মারেফা, সাইফু মারেফা করছে, ছুরিটি ফি ইয়াদিল মুজাহিদি মুজাহিদের হাতে আছে। ওয়াল কলামু আর কলমটি, ফি ইয়াদিল আলেমি আলিমি আলিমের হাতে আছে, কলমটি আলেমের হাতে আছে। ফি কলবিল মুসলিমি মুসলমানের অন্তরে আছে বা হৃদয়ে আছে, নূরুন আলো। অফি কলবিল কাফের আর কাফেরের অন্তরে আছে, জুলমাতুন অন্ধকার। তবে অফি কলবিল কাফিরি আর কাফেরের অন্তরে আছে, জুলমাতুন অন্ধকার। আল মুসলিমু মুসলিম, ফিল জান্নাতি মুসলিম কই যাবে, জান্নাতে থাকবে। আল কাফিরু আর কাফের, ফিন্নার জাহান্নামের মধ্যে থাকবে। ফি ক্বরিয়াতিনা আমাদের গ্রামে আছে, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, আমাদের গ্রামে একটি বড় মসজিদ আছে। মাদ্রাসাতুন কাবীরাতুন এবং একটি বড় মাদ্রাসা আছে। আল খায়রু ফিল মসজিদি, আল খায়র মানে কি কল্যাণ, খায়রুন মানে কল্যাণ ভালো, তাহলে আল খায়র কল্যাণ কোথায় আছে, ফিল মসজিদি মসজিদে, এক কথা বলতে মসজিদে কল্যাণ আছে। ওয়াশাররু ফিস সুকি আর বাজারে অকল্যাণ আছে, মসজিদে কল্যাণ আছে আর বাজারে অকল্যাণ আছে। এই পর্যন্ত থাকলো আমাদের আজকে এশোয়ার বেশি পড়া, অর্থাৎ 9 নম্বর পৃষ্ঠা 88 পর্যন্ত। এরপরে আমাদের সামনে প্রশ্ন উত্তর আসবে, এটা পরে শেষ হবে, আমলের একটা বহস আসবে, এরপরে আমাদের নতুন আরেকটা অধ্যায় শুরু হতে যাবে, 3য় অধ্যায়। যাই হোক, ওটা এখনো দূরে আছে। প্রশ্ন উত্তরগুলো আপনারা দেখে আসেন, চেষ্টা করেন, তারপরে বাকি না পারলে আমি কিছুটা বলে দেব। এখন আমরা মিজানের দিকে যাই। মিজানে ছিল আমাদের, যা তাদেরকে পড়াইছিলাম, আপনাদের তারও দূরে, মুজারে মাঝে ইস্তেমারিতে চলে আসছে নিচে, খেয়াল করেন। মুজারের গর্দানগুলো আপনাদের দেওয়া হয়েছিল, মুজারের গর্দানগুলো কি হয়েছে আপনাদের ভাই? যদি এখনো না হয়ে থাকে, মুজারের নফির গর্দান লা ইয়াফআলু, মারুফের দুটা, মারুফের তো না মাজহুল, একটা মারুফ একটা মারুফ মাজহুল, আর একটা কি নফির, নফির একটা নফি মারুফ নফি মাজহুল। এই ছিল আমাদের মুজারের গর্দান। মুজারের গর্দান নফি পর্যন্ত গিয়ে যে বহস নফি পেলে মুজারে মাজহুল, এটা এখানে এসে শেষ হয়ে গেছে। এখান থেকে আমাদের নতুন একটা বহস শুরু হয়েছে। এখন আপনাদেরকে এভাবে পড়াইতে গেলে অনেক সময় লাগবে, এখন কি করবো তাই চিন্তা করতেছি, কিছু কিছু বাদ দিয়ে তারপরে পড়াইতে হবে। সেক্ষেত্রে এই বহসটা দরকার,
এই বহসটারও ভিন্ন একটা বহস, যেটা কোরআন শরীফের মধ্যে অনেক ব্যবহার আছে, আর না পড়াইও পারি না, পড়াইতে হয়। সেটা হলো মোজারে যে গর্দান শিখছেন ওই গর্দানের মতোই এটা, কিন্তু এখানে শুরুতে একটা লান যোগ হবে, লান 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 যোগ হবে। আর এই লানটার কাজ হবে 5টা সিগার শেষে জবর দেওয়া। ওই মোজারের 14টা সিগার 5টা সিগার শেষে জবর দিবে, আর 7টা সিগা থেকে নুনে এরবি, নুনে এরবি মানে ওই যে ইয়াফ আলু ইয়াফ আলা নে শেষে যে নুন যোগ হয়েছিল ওই নুনটাকে ফেলে দিবে। শেষে যে একটা নুন যোগ হয়েছিল ওই নুনটাকে ফেলে দিবে। এটাকে বহস নফি তাকিদ বলান দফিয়া মুস্তাকবিল মারুফ বলা হয়। বহস নফি তাকিদ বলান দফেলে মুস্তাকবিল মারুফ। আমি আবারও বলতেছি, এই বহসের নাম, এই 3 লাইনের নাম হলো বহস নফি তাকিদ বলান লান। এই লান হলো মেইন, এটা বাদ দিয়া লান বলান ফেলে মুস্তাকবিল মারুফ। লান যুক্ত ফেলে মুদারি মুশাক্কারকে রোদার সাথে নফি করবে। এখানে এটা পরিচয় বলছে, কি মানে কি বুঝাইছে, যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বলে আপনি বললেন, সবাই তো কখনোই যাবে না, আমাকে মেরে ফেললো আর কখনো এমনি তো পারবে না। এই যে যে আমরা কখনো এই যে ভবিষ্যৎকালকে একেবারে দ্রুতার সাথে নফি করি, যেভাবে বলি, ওই কথাগুলো বুঝাবে মূলত এই ধরনের এই ভাবের ব্যবহার হবে। তো এটা বুঝাইতে গেলে আগে লান বলে, লান লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু, যেটা পড়ছেন 4 নম্বর পারার প্রথম লাইনে আছে। 4 নম্বর পারার প্রথম লাইনে আছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু। তারপরে সূরা ইয়াসিনের মধ্যে পড়বেন ইয়াকুলু আনফিকু, আছে এরকম দেখবেন কোরআন শরীফের মধ্যে। তো এটা আমাদের দরকার, এটা পরিচয়টা দেখেন যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ কিছুতেই করবে না বা হবে না বুঝায়, এবং তার ফাইনাল যে এটাকে বহস নফি তাকিদ বলান দফেলে মুস্তাকবিল মারুফ বলে। মাজি জকমের 4টা প্রকার কি ছিল, মাজি ওয়াহিদ মাজি সাময়ী মাজি ইহতিমালি মাজি তামান্নাই। মুজারের মধ্যে কিন্তু প্রকার নাই এখন, মুজারের যে 4টা পড়ছেন এখানে আগে এটা শেষ, এটা নতুন আরেকটা বিষয়। তাহলে মাঝে একটা নতুন বিষয়, মুজারের একটা নতুন বিষয়, এটাও সেই রকম একটা নতুন একটা বিষয়, কিন্তু সিগাগুলো ব্যবহার হবে মুজারে থেকে, মুজারের মধ্যেই পরিবর্তন ঘটাইয়া সিস্টেম করে ব্যবহার করা হবে, মুজারে থেকেই নেওয়া হবে, কিন্তু এটা মুজারের একটা অংশ না, যে মুজারের প্রকার এরকম বলা যাবে না, মুজারের মতো মুজারের প্রকার না। তো খেয়াল করি, এটা গঠন করতে হলে কি করতে হবে, ফেলে মুজারে মারুফ অর্থাৎ ইয়াফা আলু, এই ইয়াফা আলু এর শুরুতে একটা লান যোগ করতে হবে, লান লান লাম নুন যোগ লান, তাহলে এইটা এই বহসটা গঠিত হয়ে যাবে, শুধু একটা লান। এখন এই লানের কাজ কি, লান কি কি করবে বলছে, এই লান 5টা সিগায় শেষে জবর দেবে, জবর। আগে পড়ছেন ইয়াফ আলু, লান যখন আসবে তখন ইয়াফ আলা পড়বেন, আলা, লামের উপরে ইয়াফ আলু না পড়ে ইয়াফ আলা পড়বেন। তো সেই সিগাগুলো কি কি খেয়াল করেন, ওয়াহিদ মুজাক্কারে গায়েব, যেমন দেখেন ইয়াফ আলু, ওয়াহিদ মুন্নাসে গায়েব তাফ আলু, ওয়াহিদ মুজাক্কারে হাজির তাফ আলু, ওয়াহিদ মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম, অর্থাৎ 1 নম্বরটা, 4 নম্বরটা, আর হলো 7 নম্বরটা, এই 3টা, আর শেষের 2টা, এই মোট 5টা। এই 5টা শেষে জবর দেয়, তখন উচ্চারণ কেমন হবে, একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আপনারা পড়ছেন নুনে সাকিন অথবা তানবিনের বামে ইদগামের হরফ যদি আসে, আপনারা পড়ছেন কিন্তু কোথায়, কোরআন শরীফের যে নিয়ম লান যদি আসে, লান লান দেখেন নুনে সাকিন, নুনে সাকিনের পরে ইয়া আইছে, তো ইয়া আসলে তখন নুনের উচ্চারণ হয় না, লামটা সরাসরি ইয়াকে ধরে ইয়ার উপরে তাজদিদ দিয়ে, যেগুলো শুরুতে ইয়া থাকবে ওখানে লাই পড়তে হবে, আর বাকিগুলোতে স্পষ্ট লানের উচ্চারণ হবে। তো লাই ইয়াফা আলা, এখানে লানটা ইয়াকে, লামটা সরাসরি ইয়াকে ধরে ফেলছে, লাই ইয়াফা আলা হয়ে গেছে, কি হয়ে গেছে, লাই ইয়াফা আলা হয়ে গেছে। কিন্তু লান্তা ফাআলা, এখানে লানের নুনের উচ্চারণ স্পষ্ট করে হচ্ছে লান্তা ফাআলা, এখানেও দেখেন লাংতা ফাআলা, লান আফালা লান আফালা, শুধু ইয়াগুলোর ক্ষেত্রে গিয়ে উচ্চারণ ভিন্ন হয়, লাই হয়ে যায়। তো এই 5টা সিগা শেষে জবর দেয়, আগে বলছেন ইয়াফ আলু, এখন বলবেন লাই ইয়াফ আলা, লাই ইয়াফ আলা, লাংতা ফাআলা,
লান তাফআলা, লান আফআলা, লান নাফআলা। এভাবে সবগুলো থেকে পড়তে হবে আমাদের, বুঝছেন? এই 5টা সিগা শেষে জবর দিবে। আর ওই যে 7টা সিগা শেষে নুন যোগ করতে বলছিলাম, নুন, নুনের আরবি বলে, ওই নুনটাকে ফেলে দিবে, ওই নুনটাকে ফেলে দিবে। তো আগে বলছেন ইয়াফআলা নে, ওই ইয়াফআলা নে যে নুনটা ছিল ওই নুনটাকে ফেলে দিয়ে বাদ হয়ে যাবে, নুনটা থাকবে না, ইয়াফআলা হবে। লান ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা। সেই 7টা সিগা কি কি? ওই আপনারা সহজে বুঝবেন, এখানে খেয়াল করি, ওখানে না বুঝায়। দেখেন এখানে গর্দানে যেতে হবে, মুজারে গর্দানে গেলে বুঝবেন। মুজারে গর্দানের ভিতরে দেখেন নুন আছে কোনটা শেষে? 2 নম্বরটা নুন আছে, 3 নম্বরটায় নুন আছে, তারপরে এই যে 4 নম্বরটা, মানে এক কথায় যেগুলোর আলিফের পরে নুন আছে, যেগুলো আলিফের পরে কি আছে? আমি একটু বলি উস্তাদ, আমি শব্দের কথা বলি। বলেন। তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। আগে এই 7টি সিগার শেষে বুনিয়ার আরবি বিলুপ্ত হবে। বিলুপ্ত হবে। এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো আপনি পড়লেন, এগুলো আপনি খেয়াল রাখবেন। এটা খেয়াল রাখতে হবে 7টা সিগা শেষ থেকে নুন নেবে, তবে 2টা সিগা থেকে ফেলাবে না। সেটা কি? জ মুয়ান্নাস গায়েব এবং জ মুয়ান্নাস হাজির, এই 2টা সিগা থেকে ফেলায় না। এই 2টা সিগা থেকে কেন ফেলায় না সেটা আপনারা জানেন, যে মাঝির মধ্যেও এটা এইভাবেই আছে, মাঝির মধ্যেও এটা এইভাবে আছে। এই জন্য মুজারের মধ্যে থেকে এটা আর পড়বে না। মাঝির মধ্যে যেহেতু এইভাবে আছে, এই জন্য মুজারের মধ্যে থেকে এটা আর পড়ে যাবে না। ঠিক আছে? তো 2টা সিগা, লাইয়া ফাআলনা, লান তাফআলনা, এই 2টা সিগা থেকে নুনটা পড়ে না। দেখো লাস্টে নুন ঠিকই রয়ে গেছে, বাকিগুলো থেকে নুন পড়ে গেছে। তো গর্দানটা একেবারে দেওয়াই সহজ। লাইয়া ফাআলা, লান তাফা, লাইয়া ফাআলা, লাইয়া ফাআলু। এই দেখেন লাস্টে নুন নাই কিন্তু। লান তাফআলা জবর দিয়েছে, লান তাফআলা নুন নাই, লাইয়া ফাআলনা, এটার ভিতরে নুনটা রয়ে গেছে, সুতরাং এটার ভিতরে কোনো কাজ করতে পারবে না। তারপরে লাং তাফআলা, লাং তাফআলা, লাং তাফআলু, এখানে দেখেন নুন নাই। লাং তাফআলি, এটার ক্ষেত্রে নুন নাই। লাং তাফআলা নুন নাই। লাং তাফআলনা, এটার ভিতরে রয়ে গেছে। এই সিগাটা আর এই যে নুন রয়েছে, এই 2টা সিগা বাদে বাকিগুলোর মধ্যে থেকে নুনগুলো ফেলে দিবে। এরপর দেখেন লান আফআলা, লান নাফআলা, এই শেষের 2টা কি করছে? আবার জবর দিয়েছে। 5 সিগার শেষে জবর দেয়, সুতরাং এখানে জবর দিয়েছে। বুঝে আসছে? এইভাবে হলো বাকিগুলো পড়ে নিতে হবে, এইভাবে বাকি সিস্টেমে পড়ে নিতে হবে। এগুলো ছিল মারুফেরটা। মাজহুলেরটা শুধু ইউ ফাআলু লাগাইলে হবে। আগে বলছেন ইয়া ফাআলা, এখন ইউ ফাআলা, না ইউ ফাআলা, একদম সেম একরকমেরই, শুধু পার্থক্য কি? পার্থক্য ওখানে হলো ইয়া ফাআলা পড়ছেন, এখানে ইউ ফাআলা পড়বেন। অর্থ দিকে কি হয়? অর্থ দিকে সে একজন পুরুষ কিছুতেই করবে না, মানে ভবিষ্যৎকালকে নফি করতেছে। আর এখানে মাজহুল অর্থ কি দিবে? লাই ইউ ফাআলা, আগে বলছেন লাই ইয়া ফাআলা, লাই ইউ ফাআলা, সে একজন কিছুতেই কৃত হবে না। এই 2টা থাকুক আজকে, এটা প্রয়োজন বিদায় পড়াইলাম। সামনে কিছু জিনিস বাদ দিয়ে পড়াবো, যেগুলো আমাদের বেশি মৌলিক প্রয়োজন হবে সেগুলো পড়াবো। তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। এই 2টা করদাম ভালো করে সবাই